সিপিএম এর নীতি প্রত্যাখ্যাত, সিপিএম এর আচরণ প্রত্যাখ্যাত, সিপিএম এর জমি নীতি প্রত্যাখ্যাত, সিপিএম এর কৃষক নীতি প্রত্যাখ্যাত, সিপিএম এর সমস্ত শিক্ষানীতি থেকে আরম্ভ করে সিপিএম ব্যাপারটা প্রত্যাখ্যাত। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নেতারা, যে নেতারা ভুলগুলো করে এসছেন, সেই নেতারাই কিন্তু ভুল আবার পুনরাবৃত্তি করে চলেছেন। আর কি ঔদ্ধত্য তাদের, তাদের যেগুলো সবে নতুন প্রজন্ম বলে তারা বলেন, তাদের কয়েকজনের কি চরম ঔদ্ধত্য। তাদের যে ধরনের এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সেগুলো সেগুলোর লাইকের উপর সিপিএম এর ভবিষ্যৎ ডিপেন্ড করে। যারা লাইক দেয় সার্কাস দেখে, তারা ভোটটাও দেয় না সিপিএম কে। কে কি বলছেন, এবং দলের একটাই দল, একটাই পরিবার, সবাই দলের মঙ্গলের জন্য চেষ্টা করেন, এবং ঠাকুর বলে গেছেন যত মত তত পথ। ফলে এই নিয়ে তৃণমূলের মধ্যে অভ্যন্তরীণ কোনো কোন্দল খোঁজার চেষ্টা সফল হবে না। কোথাও এত বড় দল, এত বড় পরিবার, কোথাও যদি কোনো ঠোকাঠুকি থেকে থাকে, মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির কানে গেছে বিষয়টা। ওপরে মমতাদি অভিষেক রয়েছেন, আর এপাশে সুব্রত বক্সি ব্যবস্থা নিচ্ছে। আলিমুদ্দিন স্ট্রিটে আজকে হেরে যাওয়া সমস্ত প্রার্থীদের নিয়ে একটা বৈঠক চলছে, বিশ্লেষণ হচ্ছে কেন আর পাশাপাশি সেখানে বলা হচ্ছে অনেকগুলো বিষয় বলছে। কেউ বলছে দেরিতে প্রার্থী ঘোষণা হওয়া, কেউ বলছে আন্দোলনের ধারাবাহিকতার অভাব রয়েছে। মানে কি বলবেন, কি বলা উচিত? সিপিএম দেখুন, 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রথম ধাক্কা খেতে শুরু করে, দুটো জেলা পরিষদ হারিয়ে। সেদিন থেকে বলে যাচ্ছে আমরা শুদ্ধিকরণ করছি, ভুল সংশোধন করছি, আর ভুল চিহ্নিত করছি। এরপর 2009-এর লোকসভা, 2010-এর পুরসভা, 2011-এর বিধানসভায় পরিবর্তন হয়ে গেল, 2014-র লোকসভা, পরবর্তীকালে যা যা পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা হয়েছে, সিপিএম এর ধারাবাহিক ইরোশন চলছে, অবক্ষয় চলছে, শূন্যে পরিণত হয়েছে পার্টিটা। এর পরেও এদের যে সীমাহীন ঔদ্ধত্য, যে মুখগুলোকে, যে নীতির জন্য বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন, তাদের মুখে বড় বড় কথা, শুধুমাত্র ফেসবুক টুইটারের উপর ভর করে তাদের তত্ত্ব কথা, তাদের ঔদ্ধত্য, তাদের বাকিদের ছোট করা, ব্যক্তিগত কুৎসা, ওপর চালাকি, ফেরেববাজি, এই কারণেই সিপিএম এর এখনো এই অবস্থা। ও যত আসল যারা ভুল করছে, যেভাবে ভুল করছে, তারাই যদি বৈঠক করে, তো সে পার্টির আর কি হবে? আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক আপনার কথাই বলছেন যে সোশ্যাল মিডিয়া তারপরে ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই মীনাক্ষীকে আগুন পাখি তকমা, এগুলো হচ্ছে ভরাডুবির অন্যতম কারণ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর নীতি প্রত্যাখ্যাত, সিপিএম এর আচরণ প্রত্যাখ্যাত, সিপিএম এর জমি নীতি প্রত্যাখ্যাত, সিপিএম এর কৃষক নীতি প্রত্যাখ্যাত, সিপিএম এর সমস্ত শিক্ষানীতি থেকে আরম্ভ করে সিপিএম ব্যাপারটা প্রত্যাখ্যাত। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নেতারা, যে নেতারা ভুলগুলো করে এসছেন, সেই নেতারাই কিন্তু ভুল আবার পুনরাবৃত্তি করে চলেছেন। আর কি ঔদ্ধত্য তাদের, তাদের যেগুলো সবে নতুন প্রজন্ম বলে তারা বলেন, তাদের কয়েকজনের কি চরম ঔদ্ধত্য। তাদের যে ধরনের এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সেগুলোর লাইকের উপর সিপিএম এর ভবিষ্যৎ ডিপেন্ড করে। যারা লাইক দেয় সার্কাস দেখে, তারা ভোটটাও দেয় না সিপিএম কে। সিপিএম এর হোল টাইমারদের এখন অনেকের কাজ হয়েছে বড় বড় পোস্ট করে ইউটিউব আর ফেসবুক থেকে ইনকাম করা। তো এইসব করলে ভোটে জেতা যায় নাকি, মানুষের পাশে থাকা যায় নাকি? এইসব ফেরেববাজি যত বেশি করছে তত ডুবছে। সোমবার দিন মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন পুরসভার সমস্ত পুরসভা চেয়ারম্যান, সেখানে ঝালদা এবং তাহিরপুর বাদ, এই দুটো বিরোধীদের হাতে, তাই জন্য কি বাদ দেওয়া হয়েছে? টুইট করেছেন বিরোধী দলনেতা, এখানে আমরা ওরা না, একেবারেই বলতে পারবো না। যদি মুখ্যমন্ত্রী কোনো বৈঠক ডেকে থাকেন, তিনি ঠিক কোন কারণে ডেকেছেন, কোন পার্সপেক্টিভে ডেকেছেন, ফলে সেগুলো না জেনে যদি বিরোধীরা তাদের মতো করে ব্যাখ্যা করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু এখানে একটা বৈঠক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডেকেছেন, এ ব্যাপারে আমাদের কারোর কিছু বলার নেই। লোকসভায় এত বড় একটা জয় পেলেন না, কিন্তু শহরাঞ্চল কি শাসক দলের থেকে মুখ ঘোরাচ্ছে? এইটা বিশ্লেষণের জন্য কি সোমবার থেকে বৈঠক করতে হচ্ছে? না, বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। শহর গ্রাম বিপুল মানুষ সাহায্য করেছেন, সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের। তার মধ্যেও আমরা খেয়াল রাখছি, যেখানে আমরা ভালো করেছি আরো ভালো করতে হবে। যেসব অঞ্চলে বা যেসব বুথে বা যেসব পার্টে আমাদের একটু হয়তো আরো মেরামতি দরকার,
সেগুলো দলের নেতা নেত্রীরা, শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করছেন। সেই মেরামতির কাজগুলো দলনেত্রী শুরু করেছেন। এটা তো একটা ধারাবাহিক প্রসেস। সেই কারণেই তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার ভালো ফল করছে, সেই প্রসেসটা চলছে। ফের মারধর ছেলে ধরার সন্দেহে হ্যাঁ, আজকে হয়েছে ব্যারাকপুরে হেডিং আকার নিচ্ছে একটা ক্রমশ। দিনের পর গুজব আর ছেলে ধরা। আপনিও বিরাট দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি, ছেলে ধরা যদি সত্যি হাতে নাতে ধরা যায়, যদি প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে আইনের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু কোনো কোনো জায়গায় কার কিসের উপর রাগ আছে, কার কোনো ব্যক্তিগত রাগ আছে, একটা ছেলে ধরা বলে তার গায়ে তকমা দিয়ে গুজব রটিয়ে মেরে ফেলা, পিটিয়ে দেয়া, জখম করা, এই কালচার ঠিক নয়। অতীতে আমরা দেখেছি এই ছেলে ধরা গুজব রটিয়ে বিজন সেতুর উপর আনন্দমার্গী সন্ন্যাসীদের 17 জনকে, 2 জন সন্ন্যাসিনীকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছিল সিপিআইএম। এবং বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো অনেক কমে গেছে, তাহলেও বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনা এখনো শোনা যায়। বলে দিল ছেলে ধরা, আরে সত্যি কি ছেলে ধরা? সেই এলাকায় কার কারুর উপর রাগ আছে, অমনি দাগিয়ে দিচ্ছে ছেলে ধরা, সবাই বীর পুঙ্গবরা তাকে মারতে চলে গেল। এই গুজবের উপর দাঁড়িয়ে বীরত্ব দেখাবেন না। যদি জেনুইন কোনো অন্যায় থাকে, তার যদি প্রমাণ থাকে, পুলিশকে খবর দিন, তাদের হাতে তুলে দিন। কিন্তু এই গুজবের উপর দাঁড়িয়ে বীরত্ব দেখিয়ে কাউকে মারা, কার এজেন্ডা, কার উদ্দেশ্য, কারা চরিতার্থ করে যাচ্ছে, এগুলো সমর্থনযোগ্য নয়। বলছি যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই লোকসভাগুলো তৃণমূল হারলেও দেখা যাচ্ছে যে তরাই ডুয়ার্সের বিভিন্ন জায়গার যে চা বাগান সেখানে তৃণমূল কংগ্রেস ভালো লিড পেতে শুরু করেছে। এটা কি গত 5 বছর ধরে আপনাদের পার্টি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বারবার গেছেন, মানুষের সঙ্গে মিশেছেন। প্রশাসনিক এবং সাংগঠনিক দুটো দিক থেকেই তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো কাজ করেছে। চা শ্রমিকদের আবাসন থেকে, চিকিৎসা থেকে, বেতন থেকে, মজুরি থেকে, সমস্ত দিক থেকে সার্বিক উন্নয়নের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, প্রশাসন এবং দল করেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চা বাগান এলাকার মানুষ, চা বাগানের শ্রমিকরা, চা বাগানের উপর নির্ভরশীল নাগরিকরা, তারা যে আরো বেশি করে তৃণমূলকে সমর্থন করছেন এবং তৃণমূলের দিকে ফিরে আসছেন, এটা ক্রমশ প্রমাণিত হয়ে যাচ্ছে। ওগুলো কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। ও আদি বিজেপিরা অ্যাকচুয়ালি বলতে চাইছে তৎকাল বিজেপিদের, আর তৎকাল বিজেপিরা বলতে চাইছে আদি বিজেপিদের। ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, দল কে কার হাত থেকে হাইজ্যাক করবে, কারা ডুবিয়েছে, কারা দায়ী, কে প্রার্থী দেবে, কারা দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করবে, কারা অমুককে হারাবে, এই সব সংলাপগুলো দেখলে মনে হয় যেন তৃণমূলের দিকে বলছে, অ্যাকচুয়ালি পরস্পরকে চমকাচ্ছে।